নমস্কার বন্ধুরা, দ্য নেচার অ্যান্ড গড ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা দেখুন, এটি হলো একটি অল টাইম যতগুলি মালটার ভ্যারাইটি আছে তার মধ্যে সবথেকে যে রেজাল্ট ভালো কমার্শিয়াল ভ্যারাইটি বললে এটা হচ্ছে ভিয়েতনাম মালটা। দেখুন, আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে খুলে দেখতে পারবেন যে এই গাছটি যখন রিপোর্ট করেছিলাম ফুল সমেত, তখন দেখিয়েছিলাম যে কিছু ফুল ছিল। তখন বলেছিলাম যে আমি যে ফুল শুদ্ধ গাছটি রিপোর্ট করছি ছোটো একটি 4 ইঞ্চি প্লাস্টিকের পট থেকে, সে এবং ফল সেট হবে। দেখুন আর রেজাল্ট দেখুন, আমি প্রায় 2 মাস পরে ভিডিও ছাড়ছি, রেজাল্ট দেখুন, ফল আছে এবং গাছটিও আছে। গাছটি দেখুন, ক্যামেরাম্যান দেখুন, ভালো করে জুম করুন, কচি কচি পাতা বেরোচ্ছে। দেখুন, এটি ভিয়েতনাম মালটা। মালটার যতগুলি ভ্যারাইটি আছে তার মধ্যে একটি অন্যতম ভ্যারাইটি, কমার্শিয়াল ভ্যারাইটি। এবং মাটিতে লাগালে এর সাইজ হবে মিনিমাম 500-র কাছাকাছি, প্রায় এক একটা লেবুর সাইজ হয়ে যাবে। প্রচুর পরিমাণে হয়, বছরে 3বারের মতো হয় এবং প্রচুর মিষ্টি, প্রচুর রস শুকিয়ে যাওয়ার কোনো সেরকম কোনো খারাপ দিক নেই এর। এবং যতদিনই গাছে রাখবেন ততদিন রস থাকবে, এরকম গুণ আছে এর। এটা হচ্ছে পাকলে পুরো হলুদ হয়ে যায় এই গাটা, ভেতরটা পুরো হালকা হলুদ আভা থাকে ভেতরটা, প্রচুর রস, দুর্দান্ত মিষ্টি ফ্লেভার আছে হালকা একটা। এবং আমি এই গাছটি আমার বড় একটি মাদার গাছ থেকে এটি গ্রাফটিং করেছিলাম, গ্রাফটিং করে লাগিয়েছিলাম। ক্যামেরাম্যানকে বলবো যে আমার মাদার গাছটি আছে, চলুন দেখো আজকে মাদার গাছটি, আসুন। ভিয়েতনাম মালটা আমার মাদার গাছ, 25-30 লিটারের একটি ড্রামে রাখা আছে। আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখবেন যে আমি গত বছরে ভিডিও দিয়েছিলাম কী পরিমাণে মালটা হয়েছিল গাছটিতে। এবারও গাছটিকে আমি কাটা ছাটা প্রুনিং করার টাইম পাইনি, গাছটি থেকে জাস্ট মালটা হারভেস্ট করেছি, আবার ফুল চলে এসেছিলো, সেই জন্য আমি আর একে কাটাই ছাটাই করতে পারিনি। তাও আবার এবছরে ফল সেট হয়েছে, ফলন কিছুটা কম হয়েছে, এতে ফলন সাধারণ হয়েছে। দেখুন বন্ধুরা, দেখুন ভালো করে কিরম ফল এসছে। তাই এবারে হারভেস্ট করার পরে আশা করি হারভেস্ট হয়ে যাবে এটা সেপ্টেম্বরের মধ্যে হারভেস্ট হয়ে গেলে কাটা ছাটাই করে দেবো। আবার শীতের আগে অবশ্যই আবার ফুল চলে আসবে, নভেম্বরের মধ্যে ফুল এসে গেলে সেই ফলগুলি আবার মার্চের মধ্যে রেডি হয়ে যাবে। দেখুন বন্ধুরা, অবশ্যই সাজেস্ট করবো যে আপনারা এই ভিয়েতনাম মালটা গাছ একটি বা দুটি ছাদে লাগাতে পারেন ও অসংখ্য লাগাতে পারেন। কমার্শিয়াল ভ্যারাইটি হিসেবে চাষ হচ্ছে এটা এখন। যারা লেবু চাষ করতে ভয় পান বা ভাবেন যে ছাদ বাগানে বা টবে ভিয়েতনাম মালটা করতে পারবেন বা যে কোনো মৌসুমি করতে পারবেন না, নির্ভয়ে করতে পারেন, দুর্দান্ত ভ্যারাইটি। আমি বাগান প্রেমীদের অবশ্যই সাজেস্ট করব, যারা নতুন বাগান করে তাদের অবশ্যই সাজেস্ট করব যে এই ভিয়েতনাম মালটা একটি অবশ্যই লাগাতে পারে। তো আজ এই পর্যন্ত বন্ধুরা, এর পরিচর্যা নিয়ে কোনো ভিডিও থাকলে নেক্সট ভিডিওতে অবশ্যই দেখা হবে আপনার সাথে। আজ এই পর্যন্ত।